রাজ এয়ারওয়েজ লিমিটেডের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্টে এই উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম.এ. আখের, রাজ এয়ারওয়েজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী, ব্যবস্থাপনা পরিচালক এম.এ. মামুন রাজ সহ অনেকে। আপনারা রাজ এয়ারওয়েজ লিমিটেডের ডাকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আসতে পেরেছেন, সেজন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি চিরকৃতজ্ঞ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার কাছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার জন্মদাতা পিতা, যিনি রাজ এয়ারওয়েজ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান হিসেবে আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাকে, যার গর্ভ ধারণ না করলে হয়তো পৃথিবীর মুখ দেখতে পারতাম না। এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর, উপস্থিত আছেন আমার আত্মীয় স্বজন, উপস্থিত আছেন আমার ব্যবসায়ী, উপস্থিত আছেন আমার সহপাঠী। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এই সন্ধ্যাকালীন লগ্নে আপনাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি বলে মনে হয়। সে হচ্ছেন আমাদের জনাব জামান ভাই, যিনি আমাদের রাজ এয়ারওয়েজ লিমিটেডের মাননীয় ডিরেক্টর হিসেবে আছেন। আমাদের জনাবা কেয়াপা আমাদের এই রাজ এয়ারওয়েজ লিমিটেডের মাননীয় ডিরেক্টর হিসেবে আছেন। আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সহকর্মী জনাবা রমি, জনাবা রিক্তা, জনাবা শেলি, জনাবা পাখি, জনাব সাজিদুল ইসলাম ভাই, যিনি আজকের এই অনুষ্ঠান সঞ্চালন করেছেন। একটি কথা বলতে চাই, গত 13টি বছর আমি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারিনি। সেটা হয়তো বা আমার পারিবারিক বা আমার সামাজিক বা রাষ্ট্রীয় কোনো রোষানলের শিকার হয়ে করতে পারিনি। যখন কোনো কিছু করতে পারিনি তখন ভেবেছি যে আর কিছুই করা দরকার নেই, দুটো ডাল ভাত খেয়েই হয়তো জীবনটা পার করে দেব। কিন্তু আমাকে যারা উৎসাহ দিয়েছেন যে আপনার জীবনটা না হয় পার করে দিবেন, তা আপনার সমাজের কাছে তো আপনি দায়বদ্ধ, আপনার পরিবারের কাছে আপনি দায়বদ্ধ। আপনার সন্তান তো বলবেন আমি দুটো ডাল ভাত খেয়ে জীবন পার করে দেব, তার চাহিদা আছে, সমাজের কিছু মানুষের চাহিদা আছে। তো বিশেষ করে আমার সাজিদুল ভাইকে আরো ধন্যবাদ জানাই যে ওনারই উৎসাহ উদ্দীপনার কারণে আজকে রাজ এয়ারওয়েজ লিমিটেড গঠিত হয়েছে। তো ভেবে দেখলাম যে হ্যাঁ, আমার প্রয়োজন যতটুকু আছে, আমার প্রয়োজনের সাথে যদি আমি কিছু মানুষকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, যেমন আজকে আমাদের এই কোম্পানিতে প্রায় 11 জন সহকর্মী আছেন। এই 11 জন সহকর্মী রাজ এয়ারওয়েজ লিমিটেডের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের একটা পথ দেখতেছি। আরেকটি কথা বলতে হয়, আমি আসলে ব্যবসায়িক প্রচার প্রসারণার জন্য এখানে সকলকে সমবেত করিনি। দীর্ঘদিনের অপেক্ষা, দীর্ঘদিনের তৃষ্ণা মেটাতে ভেবেছি যে সবাই যদি আজকে একসাথে হতে পারি, সবাইকে একটু চোখ জোড়ানো দেখে নিই। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু জনাব আরিফ হোসেন, যার কথা না বললেই নয়। মোবারক, আরিফ, অপু, আমরা আসলে বলা যায় যে ল্যাংটাকাল থেকে আমরা একসাথে চলে আসছি, কিন্তু ব্যবসায়িক কারণে অনেকে অনেক জায়গায় চলে গেছে, দূরত্ব হয়ে গেছে। কিন্তু আজকেও শত ব্যস্ততার মাঝে আজকে আমার অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করেছেন। এখানে উপস্থিত এসেছেন আমাদের মৌচার উত্তর সোসাইটির সম্মানিত সভাপতি জনাব হাজী আল কামাল ভুইয়া উপস্থিত আছেন, খন্দকার কামাল সাহেব উপস্থিত আছেন, জনাব আউয়াল সাহেব। আমি মৌচার উত্তর সোসাইটির একজন সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, সেই দলের আমাদের ফিউচার বাংলাদেশ পার্টি নামে পরিচিত সে দলের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় উপস্থিত আছেন, জনাব শাহেদ আহমদ শ্রাবণ ভাই। সাংস্কৃতিক জোট নিবন্ধিত 41 নম্বর দল সাংস্কৃতিক জোটের মহাসচিব জনাব আমিরুল ভাই উপস্থিত আছেন। এখানে মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটসের আমাদের শেখ মোতালেব হোসেন ভাই উপস্থিত আছেন। মানবাধিকার কর্মী জনাব শেখ শামীম ভাই। আসলে নাম বলতে গেলে একে একে অনেকের নাম বলতে হয়, আসলে সবার নাম হৃদয় গাথা মুখে আর কতটুকু বলবো। তবে আমার খুব ভালো লাগছে যে আজকে আপনাদের চোখের দিকে, আপনাদের মুখের দিকে তাকিয়ে যে আমি যে ভালোবাসা অনুভব করেছি, যে আন্তরিকতা অনুভব করেছি, এটাই হয়তো আমার আগামী দিনের পথ চলা। তবে আপনাদের কাছে আমার চির প্রত্যাশা থাকবে একটি,
আমাকে ভালোবেসে আপনাদের পরিবারেরই আপনাদের প্রয়োজনে রাজ এয়ারলাইন্সকে আপনারা সম্পৃক্ত করে দেবেন ইনশাল্লাহ, এতটুকু চাওয়া। কারণ আমরা চাই না আপনার কোনো কর্মে কোনো কাজে বাধা সৃষ্টি করতে। রাজ এয়ারওয়েজ লিমিটেড একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটি সেবা দেওয়ার জন্য রাজ এয়ারওয়েজ লিমিটেড গঠিত হয়েছে। আপনার সেবায় সর্বদা পাশে থাকবে ইনশাল্লাহ। তবে আরেকটি কথা বলতে চাই, আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বলতে চাই, যদি কোনো দুস্থ অসহায় কোনো ব্যক্তি তার জীবনের কোনো ইচ্ছা থাকে হজ করার জন্য, উমরা করার জন্য, আমাদের রাজ এয়ারওয়েজ লিমিটেডের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত আমার বন্ধুবর মামুন রাজের বাবা, আমার খালু, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সংক্ষিপ্ত বক্তব্যে আজকে একটি কথাই বলতে চাই। যদিও মামুন আমার সেই বাল্যকালের ফ্রেন্ড, আমরা সেই ছোটো থেকে একসাথে চলতে চলতে হাঁটি হাঁটি পা পা করে আজকে ব্যবসায়িক দিকে আমরা যতটুকু যার যার ইয়ে থেকে সমাজে আলো ছড়াচ্ছি। আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত এবং আনন্দিত করছি। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, যেমন গত বছর যখন পর্যটন দিবসে আমাকে পর্যটন মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যখন গেস্ট হিসাবে দাওয়াত দিয়েছিল, তখন আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের পর্যটন শিল্পে আমরা যেটা উপলব্ধি করি, আমরা সবাই ইন্ডিয়া যাচ্ছি, মালদ্বীপ যাচ্ছি, কিন্তু তাদের চেয়ে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর স্পট আছে যা কিনা আমরা অনেকেই প্রচারণার অভাবে, আমাদের যে এত বড় একটা ম্যানগ্রোভ সুন্দরবন যে আছে, যা কিনা যে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। তবে আমি সবাইকে অনুরোধ করব, নিজের দেশকে জানুন, নিজের দেশকে দেখুন। আমরা সবাই বিভিন্ন দেশে হয়তোবা ঘুরি, আজকে আমাদের পর্যটন দিয়ে ইন্ডিয়া অনেক এগিয়েছিল, এখন তারা আমাদের ঈর্ষান্বিত হয়ে ভিসা দিচ্ছে না। আমি মনে করি ওই ইন্ডিয়াতে না গিয়ে আমাদের দেশের জনগণ আমাদের দেশে ঘুরুক, আমাদের দেশ সম্পর্কে জানুক। সবাইকে আমি এই আহ্বান ব্যক্ত করে এবং এই শুভ উদ্বোধন উপলক্ষে, যদিও আমার বন্ধুবর আমাকে এখানে দুটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, সেই জন্য মামুন রাজকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই উপলক্ষে সবাইকে, আমরা তো বিভিন্ন জায়গাতে যাই, যাতে এই ব্যবসা উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং আজকের দিনে আমি আমার উমরা হজের জন্য আমি এই ব্যবসার যাতে ভালো একটা জিনিস দিয়ে শুরু করে, আমি আমার বন্ধুবরকে আজকে আমি বলতেছি যে উমরা প্যাকেজ যেহেতু সে চালু করছে, আমি আজকে কথা দিলাম আমার উমরার প্রথম টিকিটটা যাতে আমার টিকিটটা হয়, সেই জন্য আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।